ঠাকুরগাঁও শহর থেকে একটু দূরে বাইলাডিঙ্গি শহর থেকে খুব কাছে এমন একটি পার্ক আছে যেখানে প্রকৃতি, বিনোদন, শিক্ষা আর গবেষণা সবকিছু একসাথেই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এই পার্কে আসা কি সত্যি সার্থক? এখানে কি দেখার আছে? টিকিটের দাম অনুযায়ী কি ভ্যালু ফর মানি? আর সবচেয়ে বড় কথা, পরিবার কিংবা বন্ধু নিয়ে ঘুরতে আসলে আপনার ভালো লাগবে নাকি সময় নষ্ট হবে? শুধু তাই নয়, ঠাকুরগাঁওয়ের এই পার্কে এমন কিছু দেখিয়েছি যা আপনারা দেখলে অবাক হবেন। এখানে আসা উচিত নাকি অনুচিত? আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের অক্সিজেন পার্কের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই দেখাবো ইনশাআল্লাহ তাআলা, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঠাকুরগাঁওয়ের সেই অক্সিজেন পার্কে। টিকিট সংগ্রহ করার পরে প্রবেশ করলাম পার্কের মূল এলাকায়। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা কোনো পার্কে ফ্রিতে ঢুকি না, কারণ ফ্রিতে ঢুকলে একটা সহানুভূতি কাজ করে, আর সেই সহানুভূতির খাতিরেই পার্ক খারাপ হলেও ভালো রিভিউ দিতে হয়। কিন্তু আমরা সবসময় সাদাকে সাদা আর কালাকে কালা বলি। এই জন্য আমরা পেড করে টিকিট ক্রয় করে পার্কে প্রবেশ করি এবং পার্কের সত্য মিথ্যা, খুঁটিনাটি, ভালো মন্দ, এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করি। পার্কের প্রথম গেট পার হলে সর্বপ্রথম চোখে পড়বে একটি পুকুর, যেটাকে অনেকেই সুইমিং পুল মনে করতে পারেন, কিন্তু এটি সুইমিং পুল নয়, এটি একটি পুকুর। এখানে মাছ চাষ করা হয়। তবে হ্যাঁ, এখানে একটি সুন্দর সুইমিং পুল আছে, যা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ভিতরে ঢুকেই প্রথমে যে জিনিসটি আমার নজর কাড়লো সেটি হলো এখানকার সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ। অক্সিজেন পার্ক নামটা কেন রাখা হয়েছে সেটা প্রবেশ করার পরেই অনেকটা বুঝতে পারলাম। চারিদিকে গাছপালা আর খোলা পরিবেশ যেন সত্যি এক অন্যরকম অনুভূতি তৈরি করে। অক্সিজেন পার্ক লেখা যে গেটটি রয়েছে, এই গেটটি আমার অত্যন্ত ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই গেটটি পার হলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি রাস্তায় এবং দুই সাইডে দুইটি বাগান। একটি হলো আমের বাগান আর একটি হলো মালটার বাগান। মালটা বা কমলার গাছগুলো এখন ছোট হলেও যখন বড় হবে এবং ফলে পরিপূর্ণ থাকবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। বাগানের ভিতরে এক সাইডে একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। দেখতে পেলাম অনেকে টাওয়ারের উপরে উঠে ছবি তুলছে এবং ভিডিও করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা উপরে উঠলাম। উপরে উঠে এখান থেকে পার্কের একটি বড় অংশ দেখা যাচ্ছিল এবং সম্পূর্ণটাই সবুজ একটা পরিবেশ মনে হচ্ছিল। সবুজ বাগান, খোলা পরিবেশ আর মানুষের আনন্দময় মুহূর্তগুলো একসাথে দেখতে সত্যি ভালো লাগছিল। উপরে থেকে পুরো জায়গাটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল। তারপরে আমরা সেখান থেকে নামে চলে আসলাম পার্কের মূল অংশে। পার্কের মূল অংশে বিভিন্ন জায়গায় রয়েছে দোলনা এবং রং বেরঙের বসার জায়গা। বিশেষ করে পরিবার নিয়ে যারা আসবেন তাদের জন্য এই জায়গাগুলো বেশ উপভোগ্য। রঙিন ডিজাইন এবং সুন্দর পরিবেশ পুরো এলাকাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তবে যেই জিনিসটি আমাকে অবাক করেছে, এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে যতগুলো পার্কে গেছি, কোনো পার্কেই অবসর সময় কাটার জন্য মুক্ত লাইব্রেরি পাইনি। একমাত্র ঠাকুরগাঁওয়ের মধ্যে প্রথম একটি পার্ক যেই পার্কে অবসর সময় কাটার জন্য মুক্ত একটি লাইব্রেরি আছে, আর সেই পার্কটি হলো অক্সিজেন পার্ক। এই মুক্ত লাইব্রেরির বিষয়টা আমার অত্যন্ত ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মুক্ত লাইব্রেরির এই জায়গাটা অত্যন্ত ঠান্ডা এবং শীতল। চারপাশ দিয়ে মৃদু বাতাস আসে যা আপনার দেহ ও মনকে ঠান্ডা করে দিবে। সত্যি বলতে ভাই, এই জায়গাটা অত্যন্ত লেভেলের সুন্দর। যারা যারা গেছেন এবং এই জায়গায় বসে একটু হলেও বই পড়ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন জায়গাটা কেমন ছিল এবং আবহাওয়াটা কেমন লাগে। বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক এই উদ্যোগটি আমার কাছে সত্যিই প্রশংসনীয় মনে হয়েছে। এই পার্কের মধ্যে বিশাল বড় একটি টাওয়ার আছে। তবে অবাক করা বিষয় হলো, তারা অভিযোগ করতেছে হেমন্তকালে এই টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভাবা যায় তাহলে কত বড় একটা টাওয়ার। তো সেই সুবাদে আমরাও এই টাওয়ারে উঠলাম। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা উত্তরাঞ্চল ঠাকুরগাঁও জেলা থেকে দেখা যায় না, তবে বর্তমানে আপনারা এই টাওয়ারে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও এই টাওয়ার থেকে সম্পূর্ণ অক্সিজেন পার্কটি এক নজরে দেখে নিতে পারবেন। শুধু পার্ক নয়, আশেপাশে প্রাকৃতিক গ্রামীণ পরিবেশও দারুণভাবে উপভোগ করা যায়, যা এখান থেকে দেখতে আসলে সত্যি সত্যি অনেক ভালো লাগছিল। তাই প্রকৃতি প্রেমীদের জন্য এই ভিউ পয়েন্টটি নিঃসন্দেহে আকর্ষণীয়। টাওয়ার থেকে নেমে আমরা সুন্দর একটি রাস্তা ধরে সামনে এগোতে না এগোতেই শিশুদের গ্যালারি দেখতে পাই, যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এখানে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের ছোটখাটো রাইডস রয়েছে, যেগুলো থেকে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করতে পারবে। এই শিশু পার্কের ভিতরে রয়েছে একটি গরু গাড়ি, যা প্রাচীন ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। সত্যি কথা বলতে এই গরু গাড়িটা আমার অনেক ভালো লাগছে। অতীতকে নাড়া দিবার জন্য রয়েছে সুন্দর একটি পালকি, এটি পুকুরের পাশে অবস্থান করে। তবে সব থেকে আকর্ষণ এবং সব থেকে যে জায়গাটি আমার ভালো লাগছে সেটি হলো পুকুর পাড়ে এই বিশ্রামাগারটি। এখানে বাঁশ দিয়ে তৈরি একটি খাট রয়েছে, উপরে খড়ের চালা। সম্পূর্ণ বিশ্রামাগারটি বাঁশ ও খড় দিয়ে তৈরি, যা প্রচন্ড রোদেও অনেক আরামদায়ক। চারপাশে গাছপালা আর পানির শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটি বেশ মনোরম মনে হচ্ছে। ব্যস্ত জীবনের কোলাহল থেকে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চাইলে এই ধরনের পরিবেশ সত্যি প্রশান্তি দেয়।
তো বন্ধুরা, এবারে আমরা চলে আসলাম পার্কের অন্যতম আকর্ষণ সুইমিং পুল এলাকায়। প্রবেশ পথ থেকে জায়গাটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। ভিতরে ঢুকে দেখলাম সুইমিং পুলটি বেশ বড় না হলেও পরিচ্ছন্ন এবং রঙিন ডিজাইনে সাজানো, যা দেখতে অনেক সুন্দর লাগছে। চারপাশে পরিবেশটা সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে পুলটির সৌন্দর্য আরো ভালোভাবে বোঝা যায়। গরমের দিনে পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এটি নিঃসন্দেহে ভালো ও আকর্ষণ। যেহেতু ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গির মধ্যবর্তী স্থানে কোনো বড় পার্ক নেই বা পার্ক থাকলেও সুইমিং পুল নেই, সেই সুবাদে এই সুইমিং পুলটি অনেক জনপ্রিয় হতে পারে। আর এই সুইমিং এর প্রবেশ ফি মাত্র 150 টাকা। যদি আপনি বন্ধু বান্ধব বা গ্রুপ নিয়ে যান তাহলে ডিসকাউন্টের ব্যবস্থাও আছে। সবকিছু মিলিয়ে অক্সিজেন পার্ক আমার কাছে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবার বান্ধব স্থান বলে মনে হয়েছে। এখানে প্রকৃতি আছে, বিনোদন আছে, শিক্ষামূলক উদ্যোগ আছে, বিশ্রামের ব্যবস্থা আছে, এমনকি সুইমিং পুলও রয়েছে। তবে হ্যাঁ, আমরা যেহেতু সাদাকে সাদা এবং কালাকে কালা বলি, অর্থাৎ ভালোকে ভালো খারাপকে খারাপ বলি, সেহেতু সেই সুবাদে এই পার্ক সম্পর্কে আপনাদেরকে কিছু বিষয় অবগত করে রাখা উচিত। এই পার্কটা সবকিছু ভালো লাগলেও সব থেকে যে বিষয়টি আমার খারাপ লাগছে, যেমন মালটার বাগানের যে ছোট টাওয়ারটি রয়েছে, এখানে আমি একটি সমস্যা লক্ষ্য করেছি যে দেখবেন আপনারা, এখানে অনেকটা একটা ফাঁকা রয়েছে। মানুষ যদি এখানে খেয়াল না করে তাহলে এখানে পা দিয়ে নিচে পড়ে যেতে পারে বা ব্যথা পেতে পারে। তাই কর্তৃপক্ষের উচিত এই ধরনের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা। দ্বিতীয়ত যে বিষয়টি আমার খারাপ লাগছে সেটি হলো এই যে সব থেকে বড় উঁচু টাওয়ারটি রয়েছে, অর্থাৎ যে টাওয়ারটিকে তারা অভিযোগ করতেছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সে টাওয়ারটির উপরে যে অবকাঠামো রয়েছে, দেখবেন ওখানকার যে ইঙ্গেলগুলো রয়েছে, লম্বা লম্বা রডগুলো রয়েছে, ওইটা দেখবেন যে ব্যাপক পরিমাণে গ্যাপ রয়েছে। যদি ছোট বাচ্চারা উঠে তাহলে কিন্তু তারা ওখান থেকে ইজিলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এই টাওয়ারটি ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, তারপরে আমি বলে রাখি, যারা আপনারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা ভুলেও এই টাওয়ারের উপরে তুলবেন না, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটলে ঘটতেও পারে। দ্বিতীয়ত ওই টাওয়ারেরই একটা সমস্যা, সেটি হলো ওই টাওয়ার থেকে উপরে ওঠার সময় কোনো সমস্যা না মনে হলেও নিচে নামার সময় একটু সমস্যা মনে হতে পারে। বিশেষ করে যারা লম্বা আছেন, আমার মতো লম্বা, তাদের নামতে একটু কষ্ট হতে পারে, কারণ সিঁড়ির যে রেলিটা রয়েছে, এই রেলি ধরে আপনারা যখন নামবেন তখন মনে হবে যে এটা আর একটু উঁচা হলে ভালো হইতো, অর্থাৎ একটু এদিক ওদিক হলে আপনারা মুখ থুবড়ে নিচে পড়ে যেতে পারেন, যেটা আমার মনে হয়েছে। তাই কর্তৃপক্ষের উচিত এই ধরনের ছোটখাটো বিষয়গুলা একটু ভালোভাবে খেয়াল রাখা এবং এগুলোকে মডিফাই করে আরো একটু কমফোর্টেবল করা। তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আমার এই বিষয়গুলো খারাপভাবে না দেখে একটু পরামর্শমূলকভাবে দেখলেই ভালো হবে। আর আরেকটি বিষয়, এই পার্কের মধ্যে আমার যেটা ঘাটতি মনে হয়েছে যে এই পার্কের ভিতরে কোনো প্রকার রেস্টুরেন্ট নাই। এই পার্কের ভিতরে যদি একটি ক্যান্টিন বা রেস্টুরেন্ট থাকে তাহলে আরো অনেক জাঁকজমকভাবে হয়ে উঠবে। যেহেতু আশেপাশে কোনো দোকান নেই, তাহলে এই পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট থাকলে অনেক ভালো হয়। আর এছাড়া তেমন কিছু আমার সমস্যা মনে হয়নি। তারপরেও দিন শেষে বলে রাখি, ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গির মধ্যবর্তী স্থানে কোনো প্রকার বড় ধরনের পার্ক নেই। সেই তুলনায় এই অক্সিজেন পার্কটি আমার কাছে বেস্ট একটি জায়গা মনে হয়েছে। আপনারা চাইলে এখানে পরিবার নিয়ে সুন্দরভাবে একটি সময় স্পেন্ড করতে পারবেন। আর এই সুন্দর সবুজ শ্যামল পার্কটি প্রবেশ ফি মাত্র 30 টাকা, যা এই দিক দিয়ে ঠাকুরগাঁও পার্কগুলো থেকে সম্পূর্ণ আলাদা করেছে। আর এই পার্কটির লোকেশন মিয়াবাড়ি, মোলানি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, অর্থাৎ ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গি যাওয়ার মধ্যবর্তী স্থান ভেলাজান বাজার পার হলেই মোলানি বাজার। আর এই মোলানি বাজার থেকে 1 কিলোমিটার উত্তরে গেলেই সেখানে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে আপনাকে অক্সিজেন পার্কটি দেখিয়ে দিবে। তো বন্ধুরা, অক্সিজেন পার্ক আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।